আজকে আমাদের ফটোশপের 4 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমি যে জিনিসটা হচ্ছে অ্যাড করার ট্রাই করব সেটা হলো আমি এখানে হচ্ছে এআইটাকে সংযুক্ত করব, মানে এআই টু ফটোশপ দেখানো ট্রাই করব। তো আমরা যে কাজগুলো হচ্ছে ফটোশপে করতে পারি, আমরা কিছু কাজ হচ্ছে ফটোশপের যেগুলো হচ্ছে আমরা এআই টুলসও করতে পারি। আহ, যদিও আমাদের বর্তমানে এআই ট্রেন্ডে আছে, আমরা এআইটাকে একটু কানেক্ট করার ট্রাই করব। তো শুরুতে হচ্ছে আমি এআই নিয়ে কথা বলি। এআই দিয়ে আমরা হচ্ছে যে মোটামুটি যে কাজগুলো করতে পারবো সেগুলো আমি হচ্ছে অ্যাড করা ট্রাই করবো। আচ্ছা, তো আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোমে আসলাম। আসার পরে আমি এখানে একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। তারপর এখানে আমি আজকে যে এআইটা নিয়ে কথা বলবো, আমরা প্রিভিয়াস ক্লাসে জেমিনি নিয়ে কথা বলছিলাম। তো আজকে যেটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে ক্লিপ ড্রপ, হ্যাঁ, .ai টুলস। তো ক্লিপ ড্রপ লিখে আপনারা সার্চ দিবেন, তারপরে এন্টার প্রেস করলে আপনাদের ক্লিপ ড্রপের এই ইন্টারফেসটাতে আপনাদেরকে নিয়ে আসবে। তো আপনারা যারা হচ্ছে নিউ বা নতুন, যারা হচ্ছে মাত্র ক্লিপ ড্রপে ওপেন করবেন, তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে সাইন আপ অথবা লগ ইন নামে একটা অপশন থাকবে। তো আপনারা হচ্ছে সাইন আপে ক্লিক করে কন্টিনিউ গুগল দিয়ে আপনারা কন্টিনিউ করে নেবেন। তো করে নিলে আমার মতো এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরপর হচ্ছে আপনারা এখানে কাজ করতে পারবেন, মানে এই টুলসের আন্ডারে আপনারা মোটামুটি ফ্রিতে যতটুকু করা যায় ততটুকু হচ্ছে আপনারা কাজ করে নিতে পারবেন এই টুলসের মাধ্যমে। তো আমরা কাজ করার জন্য আমরা এখানে টুলস সেকশনটাতে যাব। তো এখানে দেখেন অনেক টুলসে যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমি এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। যেমন এখানে অল টুলসের ভিতরে আমার ক্লিন আপ আছে, ইমেজ আপ স্কেল আছে, রিলাইট আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, রিইমেজিং আছে। তো টেক্সট ইমেজ আছে, টেক্সট রিমুভার আছে, অনেকগুলো অপশন আমি এখানে দেখতে পাচ্ছি। তবে আমরা এখান থেকে সবগুলো অপশন দেখবো না, মোটামুটি আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুকু হচ্ছে আমরা এখান থেকে দেখার ট্রাই করব। তো আমরা ফ্রিতে মোটামুটি এখানে যতটুক সম্ভব ততটুকু করার ট্রাই করব। আচ্ছা, তো আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি। ফার্স্টে হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে হচ্ছে কাজ করবো, এবং ইমেজের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো হচ্ছে আমরা এখান থেকে সলভ করার ট্রাই করব। তো আমরা আমাদের যে ইমেজটা, আমি যদি একটু ইমেজটাকে ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পাবো যে আমার এই যে ইমেজটা, তো এটাতে আমি যদি একটু জুম করি, জুম করলে দেখতে পাবো যে এখানে আমার কিছু টেক্সট আছে যেগুলো হচ্ছে আমি মানে রিমুভ করে ফেলবো বা মুছে ফেলতে চাইতেছি, এরকম কিছু একটা চাচ্ছি। আচ্ছা, তো এই ইমেজটাতে আমরা যে আনওয়ান্টেড বা যে টেক্সটগুলো আছে, হ্যাঁ, যে এলিমেন্টগুলো আছে, আমরা এই জিনিসগুলো হচ্ছে রিমুভ করার ট্রাই করবো। ওকে, তো আমি ইমেজটাকে এখানে ওপেন করে দেখলাম। তো এটাকে আমরা এখন হচ্ছে ক্লিপ ড্রপের ভিতরে ওপেন করব, মানে আমরা ইমেজের জিনিসগুলোকে রিমুভ করার জন্য। তো ক্লিপ ড্রপের আমি যখন টুলস অপশনে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন পাই। তো এইখান থেকে আমরা হচ্ছে টেক্সট রিমুভার যে অপশনটা আছে, ফার্স্টে হচ্ছে আমরা এই জিনিসটা একটু দেখার ট্রাই করবো। আমরা টেক্সট রিমুভারে আসলাম। আসার পরে আমরা এখানে নতুন আর একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এইখানে আমরা ক্লিক করলে আমাদের ইমেজটা কোথায় আছে আমাদেরকে ওইখানে নিয়ে যাবে। যেমন আমার ইমেজটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার ইমেজটা ডেস্কটপে প্রজেক্ট নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটাতে হচ্ছে আমি ইমেজগুলো রেখে দিছি। তো এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ওপেনে ক্লিক করতে পারি। তো ওপেনে ক্লিক করার পরে এখন আমি যদি রিমুভ টেক্সটে ক্লিক করি, ক্লিক করার পরে আমার এখানে দুইটা অপশন শো করতেছে। একটা হচ্ছে ডাউন ডাউন স্কেল, আর একটা হচ্ছে এইচডি মোড। তো এই দুইটার কাজ কি, আমরা একটু ডাউন স্কেলে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে আমার এখানে ইমেজের যে অরিজিনাল যে সাইজটা সেটা একটু ডাউন হয়ে গেছে, মানে কমে গেছে। তো যখন আমরা ডাউন স্কেল নিয়ে কাজ করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে, বা সরি, প্রি মোডে যখন আমরা কাজ করব তখন মাথায় রাখতে হবে ক্লিপ ড্রপে আমাদের ইমেজ সাইজ যখন 1024-এর উপরে হবে, ঠিক আছে, তখন সেটাকে ডাউন স্কেল করে দেয়। বাট আমরা ফ্রি মোডে আর কি এটা করতে পারি। কিন্তু আপনি যখন পেইড সাবস্ক্রিপশন নেবেন তখন এইচডি মোডটা আমরা ইউজ করতে পারবো, এছাড়া কিন্তু আমরা এইচডি মোড ইউজ করতে পারবো না।
তবে আমাদের এখানে সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা ইমেজকে কাজ করার পরে সেটাকে আমরা কিন্তু আবার আপ স্কেল করে সেটাকে ঠিকঠাক করে নিতে পারবো। তো আমাদের পেড মোডে যাওয়া লাগে না, ঠিক আছে। আমরা এখান থেকে ফ্রি মোডে কাজ করে নিতে পারি। তো আমরা এখান থেকে ডাউন স্কেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে নিচে দেখবেন একটু ভেরিফাই আসে, অনেকের এখানে চেক বক্স থাকে বা চেক মার্কস থাকে, আপনারা ক্লিক করে হচ্ছে এটাকে ঠিক করে দিলে আমরা কাজটা করতে পারবো এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমার এখানে আসলাম, বা আমি যখন টেক্সট রিমুভারে ইমেজটাকে আপলোড দিলাম, হ্যাঁ, ইনপুট করলাম, করার পরে দেখেন আমার ইমেজের যে এই যে জায়গাগুলো আছে যেগুলোতে হচ্ছে আমার টেক্সট ছিল, দেখেন আমার এখান থেকে কিন্তু টেক্সটগুলো রিমুভ হয়ে গেছে। যেমন আমার এইখানেও টেক্সট রিমুভ হয়ে গেছে, তারপরে হচ্ছে আমার এখানেও টেক্সট রিমুভ হয়ে গেছে, এইখানেও আমার টেক্সট কিন্তু রিমুভ হয়ে গেছে। তো টেক্সট রিমুভ হওয়ার পরেও দেখবেন আমার এখানে ইমেজে কিছু এলিমেন্ট কিন্তু এখনো আছে, ঠিক আছে। এখনো আমার কিছু এলিমেন্ট আছে, বা কিছু শ্যাডোর মতো দেখা যাচ্ছে, যেমন এখানে, তারপর হচ্ছে এখানে এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, যেগুলোর কারণে হচ্ছে আমার এখনো পুরোপুরি কাজটা শেষ হয় নাই, ঠিক আছে। এখন আমরা চাইতেছি এটাকে মানে পুরোপুরি ঠিকঠাক ভাবে ক্লিন করতে। তো এই জিনিসটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে ক্লিন আপ ইমেজ, হ্যাঁ, এখানে যাব, ঠিক আছে। এই যে ক্লিন আপে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অনেকটাই কিন্তু সে রিমুভ করে ফেলছে, বাট কিছু জিনিস আছে যেগুলা আমাদেরকে এখনো ক্লিয়ার করতে হবে। তো এটা করার জন্য আমরা এখান থেকে হচ্ছে ক্লিন আপে ক্লিক করব, ঠিক আছে। আমরা ক্লিন আপে ক্লিক করার পরে আমরা নতুন আরেকটা ইন্টারফেসে আসব। তো এখানে আসার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন এখানে ফার্স্টে বা শুরুতে আমার আন্ডু আছে, তারপর হচ্ছে রিডু আছে, তারপর হচ্ছে আই বাটন আছে, হ্যাঁ, এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর হচ্ছে এখানে আরো কয়েকটা আছে, যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড আছে, আপ স্কেল আছে। আবার আমরা যদি থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে রিলাইট পাবো, ইমেজ পাবো, আচ্ছা, এগুলো আছে, আমরা অনেকগুলো অপশন এখানে পাচ্ছি। তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিলেক্ট আর একটা হচ্ছে মুভ, ঠিক আছে। এবং নিচে আমরা ব্রাশ সাইজ দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি হচ্ছে আমরা পেড মোডে ইউজ করতে পারবো, আমরা ফ্রি মোডে এই জিনিসটা করতে পারবো না, ঠিক আছে। তো আমরা ফার্স্টে মুভটা দেখে আমরা যদি মুভ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা চাইলে এই ইমেজটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো, মানে ফ্রিলি আপনি হচ্ছে এটাকে যে কোনো এরিয়াতে হচ্ছে এটাকে মুভ করতে পারবেন, মানে আপনার এই স্ক্রিনের ভিতরে আপনি ইমেজটাকে এদিক সেদিক মুভ করতে পারবেন। আচ্ছা, তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে সিলেক্ট। তো সিলেক্ট দিয়ে আমরা কি করতে পারি, তো সিলেক্ট অপশনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যখন ইমেজের উপরে আসি, আসার পরে দেখবেন যে এখানে একটা সার্কেল শো করতেছে এবং একটা ফিল কালার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই ফিল কালার দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইমেজের যেখানে প্রবলেম আছে, যেমন আমার এখানে একটা প্রবলেম আছে, তারপর এখানে একটা প্রবলেম আছে, এখানে একটা প্রবলেম আছে, এখানে একটা প্রবলেম আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এই সিলেক্টের মাধ্যমে সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্টের নিচে আমরা আরো একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ব্রাশ সাইজ। তো ব্রাশ সাইজ যেটা মানে আমার এই যে সার্কেল যেটা, আমরা চাইলে এটার সাইজ কম বেশি করতে পারবো। যেমন আমার এই ব্রাশ সাইজটা হচ্ছে আমার স্পোর্টের উপর নির্ভর করে বড় ছোট হবে। যদি আমার স্পোর্ট ছোট হয় তাহলে আমার ব্রাশের সাইজটা ছোট হবে, স্পোর্ট যদি বড় হয় আমার ব্রাশ সাইজটা বড় হবে। তো আমরা এখান থেকে ব্রাশ সাইজটাকে একটু ছোট করে নিই। আমার স্পোর্ট ব্রাশের থেকে মানে স্পোর্টের থেকে ব্রাশ সাইজটা বেশি হয়ে গেছে, এই জন্য আমি একটু ছোট করে দেন আমি হচ্ছে এখানে ক্লিক করলাম। তারপর এখানে একটা ক্লিক করতে পারি, এই জায়গাতে আমার একটু প্রবলেম আছে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করে দিলাম, ওকে। তা আমার যে স্পোর্টগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল ইমেজটাতে, সেই জিনিসগুলোকে হচ্ছে আমি সিলেক্ট করলাম বা মার্ক করলাম। মার্ক করার পরে আমরা নিচে একটা অপশন পাবো যে ক্লিন। আমরা ক্লিনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এই ইমেজ থেকে সেই জিনিসগুলো হচ্ছে সে খুব স্মুথলি সেগুলোকে হচ্ছে রিমুভ করে দিছে। দেখেন, আমি যদি আমার প্রিভিয়াস ইমেজটা একটু দেখি, যে কিছুক্ষণ আগে আমার ইমেজটা হচ্ছে দেখতে এরকম ছিল, আমি যখন এটাকে ক্লিন আপে গিয়ে ব্রাশ দিয়ে রিমুভ করে দিলাম তখন আমার এভাবে আসছে। তো দেখেন আমার ইমেজটাকে সে খুব সুন্দর করে ক্লিন করে দিছে, দেখে কোনো মানে বোঝার ওয়ে নাই যে এখানে কিছু একটা ছিল। আচ্ছা, তো আমরা ক্লিপ ড্রপের মাধ্যমে মোটামুটি আমরা এই কাজটুকু করে নিলাম। আচ্ছা, তো এই ইমেজটার কাজ হওয়ার পরে আমরা চাইলে এটাকে কিন্তু আপ স্কেল করে নিতে পারি। তো আপ স্কেল মূলত কি করে,
তো আপ স্কেল হচ্ছে আমাদের ইমেজ সাইজটাকে সে মানে বাড়ায়, প্লাস হচ্ছে আমার ইমেজের রেশিওটাকে বড় করে, এবং ইমেজের যদি নয়েজ থাকে বা ইমেজ যদি ব্লারি হয় এই জিনিসগুলোকে সে হচ্ছে মানে ক্লিন করে দেয় অনেকটা, ঠিক আছে। এবং ইমেজের কোয়ালিটিটাকে মানে সরি ফাইল সাইজটাকে বৃদ্ধি করে। তো এখন আমরা এটাকে একটু আপ স্কেল করি। তো আপ স্কেল করার জন্য আমরা এই যে এখানে একটা অপশন পাবো, যে আপ স্কেল নামে একটা অপশন পাবো। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করতে পারবেন, তারপরে হচ্ছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। তা আমরা সেটা তো চাচ্ছি না, আমরা যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, বাট আমরা এখন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি না, ঠিক আছে। তা আমরা এখান থেকে আপ স্কেলে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা নতুন আরেকটা ইন্টারফেস আসবো, আসার পরে যে আমরা এখানে আপ স্কেলে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে সে হচ্ছে আমাদের ইমেজটাকে আপ স্কেল করে ফেলবে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখেন আমরা আমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছি, সেই ইমেজটাকে কিন্তু আগের থেকেও অনেকটা ক্লিয়ার করে দিছে, ঠিক আছে। তো এখন আমরা এই ইমেজটাকে কি করব, ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা এই যে ডাউনলোড অপশন আছে এখানে, তো আমরা যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, ক্লিক করলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা একটু দেখি আমাদের ইমেজটা ডাউনলোড ঠিকঠাক হলো কিনা। তো আমরা এই যে এখান থেকে ডাউনলোড ফোল্ডারের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি সে আমাদের ইমেজটাকে অনেকটাই ক্লিন করে দিয়েছে, এবং ইমেজের কোয়ালিটিটা আগের থেকেও একটু বেটার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ক্লিপ ড্রপের মাধ্যমে এই কাজগুলা করে নিতে পারি। এবার আমরা নতুন আরেকটা ইমেজ দেখা ট্রাই করি। তো আমরা এবার হচ্ছে সরাসরি ক্লিন আপে যাব, আমরা এখন আর টেক্সট রিমুভারে যাব না, আমরা এখান থেকে সরাসরি হচ্ছে ক্লিন আপে ঢুকবো। তো আমরা ক্লিন আপে ঢুকলাম, তারপর হচ্ছে এখানে ক্লিক করে আমরা আমাদের এখান থেকে একটা ইমেজ আপলোড দিব। আমরা এই ইমেজটাকে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি ওপেনে ক্লিক করি আমাদের ইমেজটা এখানে ওপেন হবে। হওয়ার পরে আমরা এই যে ক্লিন আপে সরাসরি আমাদেরকে নিয়ে আসছে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার আহ, এই ইমেজটাতে আমি একটু মুভ দিয়ে এটাকে একটু এদিকে মুভ করি, হ্যাঁ। তারপর সিলেক্ট অপশন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের এই এরিয়াটা থেকে হচ্ছে আমরা এই টেক্সটগুলো রিমুভ করব। তো ফার্স্টে আমি এই এরিয়াগুলো সিলেক্ট করি। তো এখানে আমি চাইলে ব্রাশের সাইজটা একটু বড় করে নিতে পারি বা আরও বড় করতে পারি, করলাম করে আমি এই জিনিসগুলো সরি আমার যেখানে প্রবলেম আছে শুধু ওই এরিয়াগুলো হচ্ছে আমরা যেভাবে মার্ক করব, ঠিক আছে। তো এই এরিয়াটা আমি মার্ক করে দিলাম, তারপর হচ্ছে আমি এটাকে মার্ক করে দিলাম, এটা আমি মার্ক করে আমি যদি ক্লিনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখি সে মানে কি করতেছে। এই যে দেখেন সে খুব সুন্দরভাবে আমার এখান থেকে টেক্সটটাকে কিন্তু সে মুছে ফেলছে, ঠিক আছে, ক্লিয়ার করে ফেলছে। আমরা আমরা এখানে আরো কিছু প্রবলেম দেখতে পাচ্ছি, তো আমরা ব্রাশের সাইজটাকে একটু ছোট করে আরো যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু এভাবে ক্লিন করে ফেলি, ঠিক আছে। এইখানে একটু প্রবলেম আছে, তারপর এই জায়গাটাতে একটু প্রবলেম আছে, হুম। এই যে তারপর ক্লিনে ক্লিক করলাম। তো করার পরে দেখেন সে কিন্তু খুব সুন্দরভাবে আমার এই জায়গাটা কিন্তু ক্লিন করে দিছে। তো এখানে যেই বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন ক্লিন করব তখন দেখে যেন বোঝা না যায় যে আপনি এই জিনিসটা এখানে ঘষা মাজা করে ঠিক করছেন, ঠিক আছে। এটা যেন মানে ক্লায়েন্ট যেন এই জিনিসটা বুঝতে না পারে, বা আপনি যখন মার্কেটে আপলোড দিবেন ইমেজটাকে তখন যেন যারা হচ্ছে বায়ার, যখন যারা রিভিউ করবে তারা যেন কোনো ওয়েতে যেন এই জিনিসটা বুঝতে না পারে। যদি তারা বুঝতে পারে তাহলে কিন্তু আপনার ইমেজটাকে রিজেক্ট করে দিবে, ঠিক আছে, কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করে দিবে। তো আমরা ট্রাই করব যখনই আমরা কাজ করব তখন কাজ খুব নিখুঁতভাবে করা ট্রাই করব, ঠিক আছে, আস্তে ধীরে কাজ করা ট্রাই করবেন যেন কাজটা সুন্দর হয়। ওকে। তো আমরা এখান থেকে ইমেজের যে টেক্সট ছিল সেটাকে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে নিলাম। এরপরে দেখেন আমরা এখানে আরো অনেকগুলো কাজ করতে পারি, যেমন আমার এই ইমেজটাতে আমি যদি একটু দেখি, যেমন আমার এইখানে কিছু এলিমেন্ট আছে, তো আমি চাইতেছি এই জিনিসগুলোও কিন্তু এখান থেকে রিমুভ করে ফেলতে। তা আপনারা চাইলে কিন্তু করতে পারবেন কিভাবে, আমরা এই সিলেক্টের মাধ্যমে কিন্তু এটা করতে পারি। তো আমরা এটার সাইজটাকে একটু বড় করলাম বা আরো আরো একটু বড় করে নিই, করে আমরা এই জায়গাগুলা হচ্ছে ড্র্যাগ করে ধরার ট্রাই করি। যেমন আমি এটা একটু ধরলাম, যেমন এইখানে আমার একটু প্রবলেম আছে, এইখানেও একটু প্রবলেম আছে, সাথে আমি এইটা অ্যাড করে দিই।
ক্লিক করলাম, করে আমি যদি ক্লিনে ক্লিক করি, তো ক্লিনে ক্লিক করলে আমি যেই জিনিসটা দেখতে পাবো, দেখেন সে খুব সুন্দরভাবে আমার ইমেজের এই জায়গাটা থেকে হচ্ছে সে এটাকে রিমুভ করে দিছে। হ্যাঁ, আমি মুভ টুল দিয়ে হচ্ছে এটাকে মুভ করতে পারবো। তো দেখেন সে কিন্তু ক্লিন করে দিছে। তারপর আমরা যদি আরও মুভ মানে ডিলিট করতে চাই, তাহলে আমি ব্রাশের সাইজটা বেশি হয়ে গেছে আমাদের এখানে। তা আমি এই জায়গাটাকে আবার ধরলাম, যেমন এই এরিয়াটাকে ধরলাম, ধরে আমি যদি ক্লিনে ক্লিক করি, তো সে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে দিছে দেখেন। তারপর এই জায়গাটাতে একটু প্রবলেম আছে, তো এটা ধরলাম, ধরে আমি ক্লিনে ক্লিক করলাম, করে দেখেন আমি কিন্তু রিমুভ করে ফেলছি। তারপর এই জায়গাতে আপনি যদি দেখেন যে না, ক্লিনটা সুন্দরভাবে সে করতে পারে না, তাহলে আপনি কি করবেন, ক্লিন করবেন। ঠিক আছে, আচ্ছা এখানে অলরেডি আমার হ্যাঁ লিমিটেশন শেষ। এই জিমেলটা থেকে হচ্ছে আজকে এর বেশি করতে পারবো না, আমি গত কালকে দিয়ে কাজ করছে। এখন আমাকে নতুন আরেকটা জিমেলে যাওয়া লাগবে। তার আগে হচ্ছে আমরা ইমেজটাকে একটু ডাউনলোড করে নিই। ঠিক আছে, যে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন ধরেন আমরা ফ্রি মোডে এতটুকু কাজ করলাম, তো করার পরে আমি দেখতেছি যে আমার এখানের লিমিটেশন শেষ। তো আমি কি করলাম, নতুন আরেকটা জিমেল থেকে আসলাম। তো আসার পরে এখানে আমি আবার নতুন করে ক্লিপ ড্রপে ঢুকবো। হ্যাঁ, এই যে নতুন করে আমরা হচ্ছে ক্লিপ ড্রপে আসবো। তো ক্লিপ ড্রপে আমি আবার নতুন আরেকটা জিমেল থেকে আসলাম। তো আসার পর আমি আপনাদেরকে যে এই জিনিসটা বলছি, যে আপনাদের এখানে যখন আপনারা নিউ ইউজার, তাদের দেখবেন এখানে সাইন ইন আর হচ্ছে সাইন আপ দুটো অপশন থাকবে। তো আমরা এখানে সাইন আপে ক্লিক করে কন্টিনিউ গুগল ক্লিক করে দিব, যে কন্টিনিউ গুগল। তারপর এখান থেকে হচ্ছে আপনি আপনার জিমেলটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আমরা এই যে নিচে কন্টিনিউ অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। ওকে, তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম, আমাদেরকে কিন্তু ক্লিপ ড্রপের ভিতরে নিয়ে আসছে এই যে। তো এই জায়গাটাতে হচ্ছে আপনারা আসবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, তো আমি আমার ওই ইমেজটাকে আমি ক্লিন আপে ইনপুট করে নিই। ইমেজটা হচ্ছে আমার এই যে এখানে ছিল, মানে আমি এতটুকু হচ্ছে কাজ করেছি ওইটা থেকে। তো আমরা এখানে আসলাম। ঠিক আছে, তো আসার পরে এখন আমাদের যদি দেখি যে আপনাদের যদি এই এরিয়াগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে, আপনি চাইলে কিন্তু করতে পারবেন। যেমন এখানে আমি ডিলিট করতে চাইতেছি, সরি, কন্ট্রোল জেড। আমরা ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিই, এখানে যদি মানে আমার অবজেক্ট অনুযায়ী আমাকে বড় করতে হবে। তারপর হচ্ছে আমরা এইটাও ডিলিট করে দিতে পারবো, এই এলিমেন্টটাকেও কিন্তু আমরা ডিলিট করতে পারবো। ওকে, আমরা ক্লিনে ক্লিক করি। ওকে, তো ক্লিনে ক্লিক করলাম, করার পর দেখেন সে কিন্তু খুব সুন্দরভাবে ডিলিট করে দিছে। এখন যদি দেখেন যে না আমার এইখানে একটু প্রবলেম আছে, আপনি এরিয়াটাকে ধরে আবার ক্লিনে ক্লিক করে ক্লিন করে ফেলতে পারবেন। যদি দেখেন এরকম প্রবলেম হবে, ঠিক আছে, যদি হয় আপনারা আবার এটার উপরে হচ্ছে ড্র্যাগ করে, হ্যাঁ, তারপর হচ্ছে আবার নতুন করে ক্লিন করে দিবেন, দেখবেন প্রবলেম সলভ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা ক্লিন আপের মাধ্যমে আমরা আমাদের ইমেজের প্রবলেমগুলো ঠিক করতে পারি, এবং আনওয়ান্টেড যদি কোনো এলিমেন্ট থাকে সেটা হচ্ছে আমরা রিমুভ করে ফেলতে পারি। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখব এখানে, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা একটু আসি। তো আমি যদি এখন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তো আমরা এখান থেকে সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, ক্লিক করলাম, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তো করার পরে সে কিন্তু আমার ইমেজের বা ইমেজ যেটা আছে সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সে কিন্তু রিমুভ করে দিবে। এই যে দেখেন খুব স্মুথ ভাবে আমার ইমেজের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু সে রিমুভ করে ফেলছে। তো আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে মানে করতে পারবো। আর তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা আবারও ক্লিন আপে ঢুকতেছি, যে ক্লিন আপে ক্লিক করলাম, করার পর আমরা এখানে ঢুকলাম। সরি, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সে কি আবার নিয়ে আসছে? না, সরি, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড নাই, আমাদের পিছনে কালারটাই ব্ল্যাক। তো এখন আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে চাই, সাপোজ, তো ধরেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিপ্লেসে ক্লিক করলাম। তো করার পরে আচ্ছা আচ্ছা, আমরা ফ্রিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারবো না, এটার জন্য আমাদের পেইডে আসতে হবে। ঠিক আছে, আমরা ফ্রিতে আসলে এটা করতে পারবো না।
আচ্ছা যাই হোক, তো আমরা ফ্রিতে এইটুকু করতে পারবো আর কি। তো আমরা এই ইমেজটাকে আনলাম, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম, আর রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সে রিমুভ করে দিছে। এখন আমরা চাইলে এখান থেকে এই ইমেজটাকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। আমি যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি, ঠিক আছে, আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি ডাউনলোড করে ইমেজটা কোথায় পাবো? আমরা ডাউনলোড অপশনে পাবো। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে যে দেখতে পাবেন যে আমার এই ইমেজের পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। আমরা কিছুক্ষণ পরে এটাতে ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিপ্লেস করতে পারবো, ঠিক আছে। তা আমরা ক্লিপ ড্রপের মাধ্যমে মোটামুটি আপনারা এই কাজগুলো করতে পারবেন। অনেকের আছে যারা হচ্ছে এই ক্লিপ ড্রপে, আচ্ছা আমি বা জেমিনি দিয়ে যখন কাজ করেন আপনাদের ক্ষেত্রে, সরি ক্লিন আপে আসলাম, তারপর এখানে আমি একটা ইমেজ আপলোড দিচ্ছি। তো জেমিনি দিয়ে কাজ করার পরে দেখবেন আপনাদের ইমেজের নিচে একটা এইটাতে নাই, তো এই ইমেজটা না, জেমিনির যে আইকন আছে বা যে লগোটা আছে সেটা কিন্তু চলে আসে, ঠিক আছে। তো আমরা এই ক্লিপ ড্রপের মাধ্যমে কিন্তু সেই আইকনটাকে কিন্তু খুব ইজিলি রিমুভ করতে পারি। তো সিলেক্ট থেকে আপনারা এই যে আমার এখানে জেমিনির আইকন আছে, আমি এটা সিলেক্ট করে যদি ক্লিনে ক্লিক করি, তাহলে আমার ইমেজের যে আইকনটা ছিল জেমিনির সেটা কিন্তু সে রিমুভ করে দিয়েছে। এরপর আপনারা এখান থেকে ডাউনলোড করে এটা নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন, এটা আপলোড দিতে পারবেন, ঠিক আছে। ক্লিপ ড্রপের মাধ্যমে এটা করা। তো মোটামুটি আমরা হচ্ছে ক্লিপ ড্রপের যেটা বেসিক ছিল ফ্রিতে আমরা যতটুকু করতে পারি সেটা আমরা হচ্ছে করার ট্রাই করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে ফটোশপ, ঠিক আছে। আমরা ফটোশপে বাকি কাজগুলো দেখার ট্রাই করব। তো ফটোশপ হচ্ছে মানে ফটো এডিটিং এর জন্য মানে আপনি যদি একদম প্রফেশনালি হচ্ছে একটা ফটো এডিট করতে চান, বা যদি ইমেজের যে কোনো এরিয়া বা নির্দিষ্ট একটা এরিয়াকে ধরে ধরে যদি আপনি কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ফটোশপে আসতে হবে। অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আমরা এআই টুলসের মাধ্যমে করতে পারি না, বাট ফটোশপে আমরা ওই কাজগুলা খুব সুন্দরভাবে করতে পারি, ঠিক আছে। মানে যেই কোনো ধরনের মানে প্রবলেম আপনি ফটোশপের মাধ্যমে কিন্তু সলভ করতে পারবেন। তা আমি আমার ইমেজগুলো একটু ফটোশপে ওপেন করি, আমি ওপেন থেকে সবগুলো ফটো একটু নিয়ে আসি ওপেন করে। আমার এখানে প্রজেক্ট ইমেজে আমি ঢুকলাম, ঢোকার পরে আমি এখানে মোটামুটি এই প্রজেক্টগুলা দিয়ে হচ্ছে আমরা ফটোশপে কাজ করব। এটা লাগবে না, এই কয়েকটা ইমেজ দিয়ে হচ্ছে আমরা ফটোশপের বাকি যে কাজগুলো আছে সেগুলো দেখানোর ট্রাই করব। তা আমি সবগুলা ইমেজই কিন্তু এখানে ওপেন করে নিলাম আচ্ছা ওকে, সবগুলো ইমেজ এখানে ওপেন করলাম। মোটামুটি অনেকগুলো ইমেজই আসছে, ধরুন এটা আছে, এটা আছে, এটা আছে, ভিতরে আরও আসছে, হ্যাঁ এই ইমেজটা, এটা। তা আমি এখানে মোটামুটি অনেকগুলো ইমেজ ওপেন করলাম। তো ফার্স্টে আমরা যে কাজটা ক্লিক ড্রপের মাধ্যমে, যেমন এটার কিন্তু আমরা ক্লিক ড্রপের মাধ্যমেও মানে ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে হচ্ছে ফটোশপের মাধ্যমে ক্লিয়ার করব। কিভাবে করব সেটা আমরা একটু দেখি। তো ফটোশপে আমরা আজকে অনেকগুলো টুলসের সাথে পরিচয় হবো। যেমন আমরা যদি এই টুলসের আন্ডারে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। যেমন এখানে স্পোর্ট হিলিং ব্রাশ টুল আছে, তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল আছে, তারপর হচ্ছে পাথ টুল আছে, কন্টেন্ট এওয়ার মুভ টুল আছে। তো এখানে আমরা চারটা টুলস দেখবো। পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে ল্যাসো টুল আর হচ্ছে পলিগনাল যে ল্যাসো টুল আছে সেটাও আমরা দেখার ট্রাই করব। দেন হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই দুইটা টুলস আমরা দেখার ট্রাই করব, ঠিক আছে। ওকে, তো আমি আমার এই ইমেজ যেটা আছে সেটার হচ্ছে আমি টেক্সটটাকে রিমুভ করতে চাইতেছি। তো আমরা এই জিনিসটা অনেকভাবে করতে পারি। সাপোজ ধরেন আমার এখানে প্রবলেম আছে, তা আমি এখান থেকে রেক্টেঙ্গুলার যে মার্কিউ টুল আছে, মানে আমার যতটুকু এরিয়াতে প্রবলেম আছে আমি ওই এরিয়াটুকু ফার্স্টে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এই কন্টেনার মুভ টুলে আসি, কন্টেনার মুভ টুল দিয়েও কিন্তু আমরা চাইলে এভাবে সিলেক্ট করতে পারবো, যেভাবে সরি আমরা এভাবে যে ড্র্যাগ করে অলরেডি এটা সিলেক্ট করা আছে। আচ্ছা আমরা এখন যেভাবে আছে এভাবেই রাখলাম। তো রাখার পরে আমি এটাকে একটু মুভ করি, যে জাস্ট একটু মুভ করার সাথে সাথে দেখবেন এই সিলেকশনটার চারপাশে কিন্তু একটা বাউন্ডিং বক্স চলে আসবে। তো যখন আসবে মানে আপনি যখন একটু মুভ করবেন তখনই হচ্ছে এই জিনিসটা হবে। তো আমরা
এই বাউন্ডিং বক্সের যে কোনো একটা কর্নারে শিফট অল্টার ধরে এই সিলেকশনটাকে ছোট করব, করার পর এটাকে একটু মুভ করে একটু বাইরে রাখি। আমি আরও ছোট করার ট্রাই করি। মোটামুটি এই আপনি একটু জুম করে আপনারা ট্রাই করবেন। তো একদম বেশি ছোট করে ফেলবেন না, যাতে ইমেজের এখানে কোনো পিক্সেল না থাকে। এই যে আমরা মোটামুটি এই পরিমাণ ছোট করলাম, করার পর আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, ট্রান্সফর্ম অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখবেন সে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই টেক্সটটাকে কিন্তু সে রিমুভ করে ফেলছে। ঠিক আছে, যেমন এই যে দেখেন আমাদের এখানেও কিছু নেই। এরপরে আমরা যদি এই জায়গার প্রবলেমটাও সলভ করতে চাই, আমরা কিন্তু সরাসরি কন্টেনার মুভ টুল দিয়ে করতে পারবো। ঠিক আছে, যেভাবে ড্র্যাগ করে আপনারা হচ্ছে সিলেকশন নেবেন। তো এই কাজটা মাঝে মাঝে দেখবেন এই টুলসটা দিয়ে একটু ফাস্ট করা যায় আর কি। এটা হচ্ছে আপনার অবজেক্টের উপরে বা এলিমেন্টের উপরে নির্ভর করবে। এই যে আমরা এইভাবে ইজিলি করতে পারি। তারপর কন্টেনার মুভ টুলে আসলাম, আসার পর আমরা এটাকে মুভ করে এখানে নিয়ে আমি এখানে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করে আমরা ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করলাম। তো করার পরে দেখেন সে কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে রিমুভ করে ফেলছে আমার যে স্পটটা ছিল। আচ্ছা, করার পরে দেখেন আমাদের মাঝে মাঝে দেখবেন এই ছোট যে বক্সটা আছে এটার ভিতরে কিছু মানে থেকে যায়। তো এই জিনিসগুলো রিমুভ করার জন্য আপনারা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলে এসে স্পট হিলিং ব্রাশ টুল যখন আমরা সিলেক্ট করি, তখন আমাদের এই ব্রাশের যে সাইজটা এটা দেখবেন অনেক সময় ছোট আসে, আবার অনেক সময় এটা খুব বড় আসে। ঠিক আছে, তখন কি করবেন আপনারা স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে উপরে একটা অপশন পাবেন যে এখান থেকে ক্লিক করে আপনারা এই সাইজটাকে এখান থেকে কম বেশি করতে পারবেন। ঠিক আছে, যে আমি এখানে অনেক বেশি দিলাম, দেওয়ার পর আমি যদি এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাশের সাইজ অনেক ইউজ হয়ে গেছে। ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে। তা আমরা এটাকে একটু ছোট করে, ঠিক আছে, ছোট করে নিলাম, আরও ছোট করতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা করতে পারেন। আরও একটা ওয়ে আছে, আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, মানে হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে বা স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, তাও আমরা কিন্তু এখান থেকে এই সাইজের এবং হার্ডনেসের যে অপশনগুলো পাবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে সাইজটাকে কিন্তু কম বেশি করতে পারি। যেমন আমি এইটুকু রেখে এন্টার প্রেস করলাম, এই যে ব্রাশের সাইজ কিন্তু বড় হয়ে গেছে। আবার এই যে আবার এখানে রাইট বাটন ক্লিক করে আসলাম, আবার 8 পিক্সেল দিলাম, এই যে ছোট হয়ে গেছে। তো এটার একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাটটা হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেট দিই, তাহলে আমাদের এই যে ব্রাশের সাইজটা বড় হতে থাকবে। আবার যদি আমরা ওপেন থার্ড ব্র্যাকেট দিই, ব্রাশের সাইজটা কিন্তু ছোট হতে থাকবে। তো আমরা ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারি, আর ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ব্রাশের সাইজটাকে বড় করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এইটুকু করলাম, মানে আমার স্পোর্ট অনুযায়ী হচ্ছে সাইজটাকে কম বেশি করব। তা আমি বড় করে জাস্ট এখানে এটা ক্লিক করবো, ক্লিক করে দিলাম, দেখেন এটাকে সে রিমুভ করে ফেলছে। তো আমরা এভাবে হচ্ছে আমাদের পরবর্তী যে স্পটটা আছে সেটাকে আপনারা রিমুভ করে নিতে পারবেন। তো দেখেন আমার ইমেজে যে প্রবলেম ছিল সেটা কিন্তু আমি এখান থেকে রিমুভ করে ফেলছি। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে একটু শ্যাডো পড়ে আছে, যেমন এইখানে যে টেক্সট ছিল সেটার শ্যাডো কিন্তু আমার এখানে কিছুটা পড়ছে। ঠিক আছে, এখন আমি যদি এটা রিমুভ করতে চাই, করার জন্য আমাদের এখানে এখানে এই সরি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করব, করে আমি এই এরিয়াটা মানে এই এরিয়াটা হচ্ছে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা এখানে আবার সিলেক্ট করলাম, তারপর আবারও আমরা কন্টেন্ট এয়ার মুভ টুলে যাব। এখান থেকে কন্টেন্ট এয়ার মুভ টুলে আসলাম, আসার পর আমি যদি এখানে ক্লিক মানে সরি মুভ করি, মুভ করলাম, মুভ করার পর আমি এবার এটাকে একটু ছোটো করে দিলাম। এই যে মোটামুটি এই করলাম, তারপর আমরা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এই জায়গায় যে প্রবলেম ছিল আর এখানে আমাদের এখন প্রবলেম না, আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। দেখেন আমাদের এখানে যে প্রবলেম ছিল সেটাও কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। এরপর আমাদের বাকি যে এরিয়াগুলো আছে সেগুলো আমরা একটু দেখি কন্টেনার মুভ টুল দিয়ে। তা আমরা এইখান থেকে এই এরিয়াটাকে ধরলাম। ঠিক আছে, এখান থেকে আমরা এই এরিয়াটাকে ধরলাম, ধরার পর আমরা একটু মুভ করলাম, তারপর এটাকে একটু ছোট করে দিলাম মোটামুটি এই, তারপর অ্যাপ্লাই ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের প্রবলেমটা সলভ। এরপরে হচ্ছে আমরা এখানে আরও কয়েকটা অপশন পাবো। সরি, আমাদের এখানে কিন্তু এখন একটা স্পট আছে, তো আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে এই জায়গায় একটা ক্লিক করে দিলাম, এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের বাকি যে এরিয়াগুলো আছে সেগুলো আমরা একটু হিলিং ব্রাশ টুল দিয়ে সরি কন্টেনার মুভ টুল দিয়ে আমরা ঠিক করে নিই। যেমন এখানে আমার একটা প্রবলেম আছে, তো এটাকে হচ্ছে আমরা মার্ক করি। এখানে আমরা বেশি নিয়ে ফেলছি, বেশি নেওয়া যাবে না। আপনাদের প্রবলেম যতটুকু ততটুকুই সবাই হচ্ছে নেওয়া ট্রাই করবেন। তো আমার এই জায়গাতে একটু প্রবলেম আছে,
এটাকে টান দিলাম, তারপর এটাকে ছোট করে দিলাম। ওকে, ছোট করে আমি এটাকে এখানে রেখে দিলাম। আরেকটু জুম করি বা আরেকটু ছোট করে করলাম, তারপর অ্যাপ্লাই। দেখেন অনেক বেশি ছোট করে দিলে আর এখানে কিছু থাকে না। ওকে, তো আমাদের এই জায়গার প্রবলেমটাও সলভ। তারপরে এখানে ভিতরে কিছু প্রবলেম আছে, যেমন এইখানে, ঠিক আছে, এই জায়গাটা আমরা মার্ক করি। তো ফটোশপে হচ্ছে যেটা করা যায় সেটা হচ্ছে কাজটাকে খুব স্মুথলি আপনি হচ্ছে সলভ করতে পারবেন আর কি, এই, ঠিক আছে। তো আমরা এখানেও ধরলাম, তারপরে আরেকটু আরেকটু ছোট করা যায় চাইলে, এই মোটামুটি ডান। দেখেন সে কিন্তু রিমুভ করে ফেলছে, এখানেও আমার কিন্তু প্রবলেম নেই। আপনি ছোট করে দিলে আর এই প্রবলেমটা হয় না আর কি। আচ্ছা, তো এটাও ডান। তারপর এইখানে আমাদের একটু প্রবলেম আছে, আমরা এই এরিয়াটাকে হচ্ছে মার্ক করবো এবার। তো এই এরিয়াটাকে আমরা একটু ধরি, ধরলাম, তারপর এটা আমরা হচ্ছে মুভ করবো, করলাম, তারপর এটাকে শিফট ধরে ছোট করে দিলাম, আরও ছোট করতে পারি। একটু জুম, এখন ঠিক আছে, আর জুম করা লাগবে না। আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম, তো করার পর এখানে দেখেন আমার কিন্তু কিছু শ্যাডো আছে, আমরা এখানে ক্লিক করে দেবো, এটা ক্লিন করে দেবো। আবার ক্লিক করুন। যদি দেখেন যে আপনি ক্লিন করার পরেও অ্যাকুরেট হচ্ছে না বা রেজাল্টটা পারফেক্ট আসতেছে না, হ্যাঁ, তখন কি করবেন, আবার এই যে ক্লিক করে দিলাম, একটু জুম আউট করে ক্লিক করে দিলাম, বা ডিসিলেক্ট করে আবার ক্লিন করে ফেলতে পারবেন। দেখেন আমার এখানে যে প্রবলেম ছিল সেটাও কিন্তু আমার সলভ হয়ে গেছে। তো এভাবে আমরা হচ্ছে আমাদের কাজগুলা ফটোশপের মাধ্যমে মানে সুন্দরভাবে ক্লিন করে নিতে পারি, ঠিক আছে। আমরা যেভাবে চাই ওভাবে করা যাবে। তো মোটামুটি আমরা এখানে কি দেখলাম, কন্টেনার মুভ টুল দেখলাম, তারপরে হচ্ছে আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল দেখলাম। তো দুইটা টুলস হচ্ছে আমরা এখান থেকে দেখার ট্রাই করলাম। আরও একটা টুলস দেখলাম, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলও কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে। তো ঠিক আছে, এরপরে আমরা আরও একটা ইমেজ আসি, যেমন এই ইমেজটাতে আমাদের অনেকটাই প্রবলেম আছে। তো সেটাও যদি আমরা করতে চাই পারবো এখান থেকে করতে। যেমন আমাদের এখানে যেমন এখানে কিছু প্রবলেম আছে। তো ফার্স্টে আমরা হচ্ছে এই উপরে যেটা আছে এটা রিমুভ করবো। তো এটার জন্য আমরা চাইলে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নিতে পারি। কেন? কারণ আমাদের এখানে যে প্রবলেমটা আছে সেটা অনেকটাই কি সার্কুলার দেখতে, ঠিক আছে। তো আচ্ছা, আমরা এখানে যখন সিলেকশন নিতেছি, তো ধরেন আমি এখানে সিলেকশন নিলাম, তো নেওয়ার সময় অনেক সময় দেখা গেছে যে আমাদের সিলেকশন একটু বেশি বেশি মানে বাইরের দিকে চলে যায়, বা যেমন আমার এখানে দেখেন সিলেকশনটা কিন্তু বেশি উপরের দিকে চলে গেছে। এখন আমার কি করা লাগতেছে, আমি কিন্তু এখনো মাউসের কার্সর ছাড়ি নাই, হোল্ড করে রাখছি। ছেড়ে দিলে কিন্তু এই জিনিসটা করা যাবে না। তো আপনি যতক্ষণ পর্যন্ত হোল্ড করে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই সিলেকশনটাকে মুভ করার একটা সুযোগ পাবো। সেটা কিভাবে, আমরা যদি কিবোর্ড থেকে স্পেস বার চেপে হোল্ড করি বা চেপে ধরি, তাহলে দেখবেন আমার এই যে সিলেকশনটাকে কিন্তু মুভ করা যাচ্ছে। আমি স্পেস বার দিয়ে এটাকে আরেকটু ক্লোজ করে নিলাম বা এখানে রাখলাম, দেন হচ্ছে আমি বা আরেকটু এদিকে আনতে হবে, তারপর এটাকে ঠিকঠাক পজিশনে বসাবো। তো বসালাম, তারপর ক্লিক, এই যে ওকে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে কন্টেনার মুভ টুল সিলেক্ট করলাম, তারপর এটাকে একটু এদিকে মুভ করে এই এরিয়াটাকে হচ্ছে আমরা এখন একটু ছোট করে দিই, তো দিলাম। তারপরে আমরা আরেকটু বা আরো ছোট করতে পারি চাইলে, এই যে মোটামুটি এই ছোট করে অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করলাম, দেখেন আমার এটা কিন্তু খুব সুন্দর ওয়েতে হচ্ছে রিডিউস হয়ে গেছে। আচ্ছা, তারপর এইখানে আমাদের প্রবলেম আছে, তো এই প্রবলেমটাকেও আমরা মার্ক করি। আপনি চাইলে পুরোটা একসাথে করতে পারেন, বাট একসাথে অনেক বেশি নেবেন না। তো নিলে যেটা হয়, সে হচ্ছে সুন্দরভাবে করতে পারে না আর কি, ঠিক আছে, মানে বোঝা যায় আর কি, মনে হয় যেন এই কাজটা কেউ বা বিগিনার লেভেলের হয়তো কেউ করছে। এই জিনিসটা করবেন না, আপনারা অল্প অল্প করে কাজ করার ট্রাই করবেন, কাজটা খুব নিখুঁত হবে। তো আমাদের এখানে একটু প্রবলেম আছে, আমরা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের আরো প্রবলেম আছে যেগুলো আমরা সলভ করব। যেমন এখানে একটু প্রবলেম আছে, আমরা এরিয়াটাকে ধরে এখানে মুভ করলাম, তারপর এইটাকে একটু জুম করে ছোট করে দিব, হ্যাঁ, তারপর অ্যাপ্লাই। দেখেন সে এই জিনিসটাকেও কিন্তু সুন্দরভাবে ক্লিন করে দিছে। তারপর স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এই ভিতরে একটা ক্লিক করে দিব, তারপর কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে দিলাম। তো এই প্রবলেমগুলো আমরা কিন্তু কন্টেনার মুভ টুল দিয়ে করতে পারবো। যেমন এই আপনারা সবগুলা ধরে ধরে আস্তে আস্তে সময় নিয়ে করবেন। তো এটাকে আমরা ধরলাম, তারপর এইখানে এইখানে আমরা হচ্ছে এটাকে মুভ করলাম। আচ্ছা,
তারপরে এটাকে মুভ করলাম, আরো ছোট করে দিলাম, দেওয়ার পরে ওকে ডান। দেখেন সে কিন্তু সুন্দরভাবে ক্লিন করে ফেলছে। তারপর যদি দেখেন যে এখানে আপনার কিছু আছে, তো আপনার স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ড্র্যাগ করে দিলেন, সুন্দরভাবে সে ক্লিন করে দিল। তো মোটামুটি আমাদের এখানে আরো আরো কিছু প্রবলেম আছে, আপনারা এই জিনিসগুলো আবার ধরবেন, ঠিক আছে? তো আমি একদম পুরোটা দেখাতে চাইলে আমার কিন্তু অনেকটা সময় লেগে যাবে যদি দেখাতে চাই। তো আমি এখানে শেষ করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা এখানে রেখে অ্যাপ্লাই। এরপর আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা এলিমেন্ট এখনো আছে বা একটা স্পট আছে, আমি ওইটাকেও লিঙ্ক ব্রাশ টুল দিয়ে ডিলিট করলাম। তো করার পরে দেখেন অনেক সময় আছে যে আপনি কাজ করার পরও হালকা একটু শ্যাডোর মতো থেকে যাবে, ঠিক আছে? তো এটা যখন হয় তখন আপনারা এই লিঙ্ক ব্রাশ টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন সে সেটা রিমুভ করে ফেলছে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা হিলিং ব্রাশ টুল এবং হচ্ছে মানে স্পট হিলিং ব্রাশ টুল আর হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার টুল, সাথে হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে, ইলেকট্রিক্যাল মার্কি টুল আছে, এই জিনিসগুলা দিয়ে হচ্ছে আমরা আমাদের ইমেজের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো আমরা নতুন আরেকটা ইমেজে আসি, তো আমরা পরের ইমেজটাতে আসি। যেমন এই ইমেজটাতে আমাদের কিছু প্রবলেম আছে, যেমন আমি এখানে যে টেক্সটগুলো আছে এগুলো চাচ্ছে একদম টোটালি মুছে ফেলতে, যেমন এখানে টেক্সটগুলো ঠিকঠাক আসে না, ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু এগুলো ডিলিট করতে পারবো। তো ডিলিট করার জন্য আমরা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের হেল্প নিতে পারি আপনারা। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ারে না গিয়ে আমরা যে এখান থেকে সহজে কিন্তু এভাবে সিলেকশনটা নিতে পারি, ঠিক আছে? তো এইটা নিলাম, তো এটার সাথে আমি কি করবো, আরো সিলেকশন অ্যাড করবো যেগুলোতে প্রবলেম আছে। তো আমি এখান থেকে এই এই জায়গাটা ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে নিউ সিলেকশন, না সরি, ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে নিউ সিলেকশন, সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে অ্যাড সিলেকশন। মানে আমি অলরেডি একটা সিলেকশন নিছি, ওইটার সাথে কিন্তু আরো সিলেকশন অ্যাড করতে চাইতেছি, এই জন্য আমি অ্যাড সিলেকশনে আছি, ঠিক আছে? যে এখন দেখেন পাশাপাশি সিলেকশনগুলো কিন্তু সে অ্যাড নিতেছে। এখন আমি যদি মানে সিলেকশন ডিলিট করতে চাই কিবোর্ড থেকে, আপনি চাইলে এইটাতে ক্লিক করে সিলেকশন ডিলিট করতে পারবেন, ঠিক আছে? আরেকটা ওয়ে আছে, ধরেন আমি অ্যাড সিলেকশনে আছি, এখন আমি যদি অল্টার ধরি কিবোর্ড থেকে তাহলে আমাকে ডিলেটে নিয়ে আসবে, মানে সাবস্ট্রাকে নিয়ে আসবে, ঠিক আছে? আমি এখান থেকে যে অল্টার চেপে হোল্ড করে ধরে যতটুকু বেশি নিয়ে ফেলছে আমি ততটুকু ড্র্যাগ করে ডিলিট করে দিলাম। তারপর আমাদের আবার অল্টার ছেড়ে দিলাম, প্লাসে ক্লিক করে, মানে আমি এখন অ্যাড সিলেকশনে আছি, অ্যাড সিলেকশনে গিয়ে আবার নতুন করে আমরা এই সিলেকশনগুলো নিব। যেমন এখানে আমার প্রবলেম আছে, তো এই জায়গাতে আমার একটু প্রবলেম আছে, এখানে মানে আমি টেক্সটগুলো হচ্ছে টোটালি ডিলিট করতে চাইতেছি আর কি, মোটামুটি। তারপর এখানে, তারপর এখানে, তো সবগুলা নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কন্টেনার মুভ টুলে যাব, যাওয়ার পরে আমরা জাস্ট একটু মুভ করবে, মুভ করলাম, করে আমরা এবার এটাকে ছোট করে, ছোট করে আমরা যেই কোনো একটা এরিয়াতে রাখবো বা আরো ছোট করতে পারি। কোথায় রাখা যায়, এই জায়গাটাতে আমরা রাখলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক করলাম। তো করার পরে দেখেন সে মোটামুটি অনেকটা ক্লিন করছে। তবে এই কাজটা আমি যেভাবে করছি এভাবে করলে যেটা হবে, আপনার কাজটা কিন্তু স্মুথ হবে না। তো এটার জন্য আপনারা যেটা করবেন, একটা একটা করে কাজ করবেন, একসাথে সবগুলা করতে যাবেন না। একসাথে করতে গেলেই দেখবেন জিনিসটা মনে হয় বোঝা যাবে আর কি, যে আপনি কাজটা কষা মাজা করে করছেন, এটা করা যাবে না, ঠিক আছে? তো আমি এটাকে ছোট করলাম, তারপর অ্যাপ্লাই। দেখেন এখন কিন্তু কাজটাকে সে কিন্তু নিখুঁতভাবে করে দিচ্ছে, এখানে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তারপর আমি এই জায়গাটা সরি এই জিনিসগুলো আমরা এইভাবে নিয়ে ট্রাই করব, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা কন্টেনার মুভ টুলে যাব, তারপর ছোট করে এখানে ক্লিক, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা যদি কাজ করি আমাদের কাজটা নিখুঁত হবে। তা আমরা চাইলে কন্টেনার মুভ টুল দিয়ে আমাদের ইমেজের যে প্রবলেমগুলো আছে, আনওয়ান্টেড যে এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, অবজেক্টগুলো আছে, এগুলোকে হচ্ছে আমরা এভাবে রিমুভ করতে পারবো মোটামুটি আমরা এই টুলসের মাধ্যমে। এরপরে আমি আরো একটা ইমেজ আসে, যেমন এই ইমেজটাতে আমরা একটু আসি, যেমন এই যে যে মডেল আছে, ঠিক আছে? তো এনার মুখের একটা সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু স্পট দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন এই স্পটগুলা আমরা ফটোশপের মাধ্যমে কিন্তু রিমুভ করতে পারি, ঠিক আছে? তো ফটোশপে আমাদের এখানে কিছু টুলস আছে, যেমন এখানে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল আছে, হিলিং ব্রাশ টুল আছে, পাথ টুল আছে। আমরা এই তিনটা টুলসের মাধ্যমে হচ্ছে এই কাজগুলো করা ট্রাই করব, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যদি স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করি, আমরা ইমেজটাকে একটু আনলক করে নিই,
তো স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম, করার পর আমরা ইমেজের ব্রাশের সাইজটাকে ওপেন থার্ড ব্র্যাকেট আর হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে কি করতে পারি, কম বেশি করতে পারি বা বড় ছোট করতে পারি। তো আমি একটু আমার স্পট অনুযায়ী সাইজটা হবে, তো আমার স্পটটা মোটামুটি এই সাইজের, তো আমি জাস্ট এই সাইজটা করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম। দেখেন আমার ক্লিক করার সাথে সাথেই কিন্তু স্পটটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমি এখানে স্পট যদি বড় হয় আপনার ব্রাশের সাইজটা কিন্তু একটু বড় করে নিতে হবে। এখানে নিলাম, জাস্ট ক্লিক করলাম, দেখেন সে রিমুভ করে দিতেছে। মানে আমার যেখানেই প্রবলেম আছে আমি যদি ক্লিক করি সে রিমুভ করে দিবে। যেমন এইখানে এখানে ব্রাশের সাইজটাকে আরেকটু বড় করতে হবে, এই মোটামুটি এই সাইজ করলাম, দেখেন সে কিন্তু ক্লিন করে দিচ্ছে। তারপরে হচ্ছে আমার এইখানে একটু প্রবলেম আছে, আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন সে কিন্তু ক্লিন করতেছে। তো এভাবে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল কাজ করে। এখন কথা হচ্ছে যে আমি যখন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতেছি বা ক্লিক করতেছি, তখন আমার এই জায়গার যে প্রবলেমটা সে সলভ করতেছে কিভাবে করতেছে বা কাজটা কিভাবে সে বা এই জিনিসটাকে সে কিভাবে রিমুভ করতেছে, ঠিক আছে। এরকম কিন্তু একটা কোশ্চেন আপনাদের মাথায় আসতে পারে। তো সেটার সলিউশন কি বা সে কিভাবে কাজ করে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। সাপোজ ধরেন আমার এখানে একটা স্পট আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, আর একটু বড় করে নিয়ে জাস্ট ক্লিক করলাম, সে রিমুভ করে ফেলছে। কীভাবে করছে এই জিনিসটা, তা এটা হচ্ছে মানে এই টুলসগুলো এভাবে কাজ করে। আপনি যখন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমার এই স্পটের আশেপাশে বা এই স্পটের আন্ডারে বা পাশে যে সাইডে যে সোর্সটা আছে বা যে ইমেজের যে সোর্সগুলো আছে, যে পিক্সেলগুলো আছে, সে কি করে আমি যখন ক্লিক করি তখন সে এই পাশ থেকে মানে এই স্পটের পাশ থেকে যে সোর্সটা আছে সেটাকে মানে টেনে এই জায়গাটা হচ্ছে সে রিপেয়ার করে, ঠিক আছে। মানে এই জায়গাটা হচ্ছে ক্লোন করে দেয় আর কি। আপনার পাশ থেকে পিক্সেলগুলো টেনে এই এরিয়াটাতে সে হচ্ছে ফিল আপ করে দেয়। এটা স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে এভাবে কাজ করে। আচ্ছা, এরপরে আমরা আরো একটা টুলস আছে, যেমন এখানে হিলিং ব্রাশ টুল আছে। তো হিলিং ব্রাশ টুলও টুল দিয়েও হচ্ছে আমরা কাজ করতে পারি। তো হিলিং ব্রাশ টুল সিলেক্ট করার পরে যখন আমরা স্পটের উপর ক্লিক করি, ক্লিক করলে আমাদের একটা ওয়ার্নিং আসে যে বলতেছে যে অল ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু ইউজ রিফার দ্য ইমেজ, ঠিক আছে, রিফার দ্য ইমেজ। তো এটার মানে হচ্ছে যে আমরা যখন হিলিং ব্রাশ টুল দিয়ে যখন কাজ করতে যাব তখন আমাদের একটা কাজ করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে মানে আমাদের এই ব্রাশের ভিতরে আমাদের সোর্সটাকে হচ্ছে ইনক্লুড করতে হবে, মানে লোড করতে হবে অনেকটা। তো কিভাবে করতে হয় সেটা সেটা হচ্ছে আমরা অল্টার ক্লিক করে আমাদের এই যে অল্টার ক্লিক করে আমরা যেই জায়গার সোর্স দিয়ে এটাকে হচ্ছে ক্লোন করব ওই জায়গা থেকে আগে আমাদের সোর্সটা নিতে হবে। যেমন আমি এই আমরা সবসময় ট্রাই করবো আমাদের স্পোর্টের পাশ থেকে সোর্স নেওয়ার, কারণ আপনি ধরেন আপনার স্পোর্ট হচ্ছে এখানে, এখন আপনি যদি এইখান থেকে একটা সোর্স নিয়ে নেন, তো এইখানের স্কিনের টোন আর এই জায়গার টোন কিন্তু সেম না, ঠিক আছে। তো এইখানের সোর্স দিয়ে যদি আপনি যদি এটা রিপেয়ার করতে যান বা ক্লোন করতে যান, তাহলে কিন্তু এই কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে, তখন কিন্তু কালারটা ম্যাচ করবে না। তো এটা আমরা একটু খেয়াল করব। আমরা ট্রাই করব আমাদের প্রবলেম যেখানে আমরা ওই জায়গা থেকে বা ওই এরিয়া থেকে সোর্স পয়েন্ট নেওয়া। তো আমি যে অল্টার ধরে এখান থেকে সোর্স পয়েন্ট নিয়ে আমি জাস্ট এখানে একটু ড্র্যাগ করে দিলাম, সে কিন্তু খুব সুন্দর করে ক্লোন করে দিছে। তারপরে হচ্ছে আমরা এইখান থেকে আবার অল্টার ধরে সোর্স পয়েন্ট নিলাম, তারপর এখান থেকে জাস্ট ড্র্যাগ করে দিলাম, দেখেন সে কিন্তু ক্লোন করে দিছে। তারপর এই জায়গা থেকে অল্টার ধরে সোর্স নিলাম, নেওয়ার পরে যে ক্লিক জাস্ট ক্লোন করে দিলাম। তো এইটা খুব সুন্দরভাবে কাজ করতেছে, আমি যেটা দেখতেছি যে ক্লোন করে দিতেছে, সে কিন্তু ক্লোন করতেছে। কি আসছে, ওকে, তারপর এখানে ক্লোন করে দিলাম। এরপর এই জায়গাতে জাস্ট অল্টার ধরে আমি সোর্স নিতেছি কিন্তু বারবার এই অল্টার ধরে আমি এখান থেকে সোর্স নিয়ে আমি জাস্ট এখানে ক্লোন করে দিলাম। এখান থেকেও সোর্স নিলাম, এখানে ক্লোন করে দিলাম, তারপর এখান থেকে অল্টার ধরে সোর্স নিয়ে এখানে ক্লোন করে দিলাম। তো এইটা খুব স্মুথলি কাজ করতেছে আমি যেটা দেখতেছি। এই যে দেখেন এখানে কিন্তু বোঝার কোনো ওয়ে নেই যে আমি এইখানে বসা মাজা করে ফেলছি ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা ক্লোন করতে পারি। তা আমাদের ইমেজের এই প্রবলেমগুলো এটা দিয়ে হচ্ছে সলভ করা যায়। এই হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারবেন, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এই যে দেখেন। ওকে, তো মোটামুটি অনেকটাই করে ফেলছে। তারপর এইখানেও একটু প্রবলেম আছে, এখানে একটু প্রবলেম আছে, এখানে একটু প্রবলেম আছে। দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো স্পট ছিল, আমরা কি করছি সেটাকে হিলিং ব্রাশ টুল দিয়ে ঠিক করে নিয়েছি। হ্যাঁ, তারপর এখানে আচ্ছা। তো এভাবে হচ্ছে আমরা আমাদের ইমেজের যে স্পটগুলো আছে সেগুলো হচ্ছে আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারি। এরপর আমরা আরো একটা ইমেজে আসি। তো পরের যে ইমেজটা আছে এটাতে আমরা একটু আসি।
তো এখানেও দেখেন অনেকগুলো স্পট কিন্তু আছে এই ইমেজটাতে। তো এই ইমেজটার যে স্পটগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা এখানে এই স্পট হিলিং ব্রাশ টুল আছে, এটা ইউজ করতে পারেন আপনারা। জাস্ট হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশ নিয়ে এখানে আমি একটা ক্লিক করে দিলাম, সে রিমুভ করে দিচ্ছে। তারপর এইখানে একটা ক্লিক করে দিলাম, সে রিমুভ করে দিচ্ছে। তো স্পট হিলিং ব্রাশ টুল মাঝে মাঝে দেখবেন আপনার, আচ্ছা এই যে পাশে কিন্তু, আচ্ছা আমরা হার্ডনেস ভ্যালুটাকে যদি একটু কমাই দিই রাইট বাটন ক্লিক করে, তো কমাই দিয়ে এন্টার প্রেস করেন। এখন আমরা যদি ক্লিক করি, এই যে দেখেন এখন কিন্তু কাজটা স্মুথ করতেছে, বাট পারফেক্ট ভাবে করতেছে না। তো আমরা হার্ডনেস ভ্যালু একদম 100%ও দিব না, আমরা একটু কমাই দিয়ে এন্টার এভাবে করা ট্রাই করবো। তাহলে আমাদের এই চারপাশটা একটু স্মুথ হবে, ঠিক আছে? আর না হয় এটা মানে হার্ড ট্রানজেকশন আসে আর কি চারপাশে কারসারে, এই জন্য আমরা একটু কমাই নিচ্ছি। এরপর এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু বোঝার কোনো ওয়ে নেই যে এখানে কিছু একটা ছিল। আপনি অনেক বেশি জুম করলেও বুঝতে পারবেন না, যদিও হালকা বোঝা যায়, বাট এত জুম করে কিন্তু ইমেজ দেখা হয় না, ঠিক আছে? বা আপনি যখন এটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন বা প্রিন্ট করে যদি বের করেন, তখন কিন্তু এই জিনিসটা বোঝা যাবে না কেউ এত ক্লিন করে দেখেন, মানে এত জুম করে ইমেজ দেখেন। তারপর এখানে আমার একটা প্রবলেম আছে, আমি ক্লিক করে দিলাম, চলে গেছে। ওকে, এরপর এখানে আমাদের প্রবলেম আছে। তারপর হচ্ছে এই জায়গাতে ব্রাশের সাইজ ছোট করে কাজ করা ট্রাই করবেন, না হয় যারা বেশি দূর থেকে সে পিক্সেল টেনে নিয়ে আসে এবং ইমেজের যে টোন আছে স্ক্রিনের সেটাকে সে নষ্ট করে ফেলে। আচ্ছা এইখানে একটু প্রবলেম আছে। তো আমরা এই এরিয়াটার জন্য আমরা হিলিং ব্রাশ টুলের হেল্প নিতে পারি। তো ফার্স্টে আমরা এখান থেকে অল্টার ধরে সোর্স নিয়ে তারপর এখানে একটু ড্র্যাগ করে দিই। তো এভাবে করলে হচ্ছে এটা একটু স্মুথ ভাবে হয় আর কি। করা ট্রাই করবো। দেন হচ্ছে এইখানে, সরি এইখান থেকে সোর্স নিলাম, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, দেখেন এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে এখানে একটা স্পট আছে। তা আমরা এটার জন্য কি করতে পারি, এখান থেকে বা এই জায়গা থেকে সোর্স নিয়ে জাস্ট ড্র্যাগ করে দিলাম, এই যে দেখেন চলে গেছে খুব সুন্দরভাবে, কিন্তু ক্লোন হয়ে গেছে। তো আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল দেখলাম, তারপরে হিলিং ব্রাশ টুল দেখলাম। তো আরেকটা টুলস আছে যে পাথ টুল। তো পাথ টুলটা আমরা একটু দেখি, আমরা এই ইমেজটাতে আসি, ঠিক আছে? তো পাথ টুল অনেকটা কন্টেনার মুভ টুলের মতোই কাজ করে। তো পাথ টুল দিয়ে সাপোজ ধরেন আমি এই এরিয়াটা ড্র্যাগ করে ধরলাম, এই যে এই জায়গায় আমার প্রবলেম আছে, তো করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই জায়গাটাকে মুভ করে যেখানে নিয়ে ছাড়বো, যেমন এই জায়গায় ছেড়ে দিলাম, দেখেন আমার এইখান থেকে যতটুকু, আচ্ছা এই জিনিসটা আবারও দেখেন, ট্রাই করবেন এমন একটা জায়গায় ছাড়া যেখানে হচ্ছে আপনার এই যেই জায়গাটাতে হচ্ছে রাখবেন ওই জায়গা থেকে সে কালার নিয়ে এটাকে ক্লোন করবে। কিন্তু আমার এখানে আশেপাশে ওরকম জায়গা নাই যে আমি খুব সুন্দরভাবে ক্লোন করবো। তো আমরা এটার জন্য যেটা করতে পারি, ফার্স্টে ধরেন আমি জায়গা পাচ্ছি, বুঝতে পারছেন, এইখানে রেখে দিলাম, যে কন্ট্রোল ডিডি সিলেক্ট দিলাম, না এটা এখানে ওই পরিমাণ আমাদের জায়গা নাই শর্ট। তো আমরা দেখি যে পার্টুল অনেকটা কন্টেনারের মতোই। তো আমরা এই জায়গাটাতে সিলেক্ট করে এই জায়গায় একটু মুভ করি, এই রেখে দিলাম, কন্ট্রোল ডি, দেখেন এই জায়গাটা সে ক্লিন করে দিই। এরপর যদি দেখেন না এখানে প্রবলেম আছে, আপনি এই এরিয়াটাকে ধরে আমরা এখানে মুভ করে কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম, দেখেন পার্টুল দিয়ে হচ্ছে আমরা এইভাবেও কাজ করতে পারি। তো মোটামুটি আমাদের এখানে সবগুলো টুলসই দেখা হয়ে গেছে। এখন আমরা যে টুলসগুলো দেখব সেটার জন্য আমাদের আগে একটা ইমেজ লাগবে, ঠিক আছে? এখানে আমরা কিছু ইমেজ নিয়ে আসি, যেমন এখানে আমরা দেখব হচ্ছে ল্যাসো টুল দেখব আর হচ্ছে পলিগনাল ল্যাসো টুল দেখব, ঠিক আছে? তো আমরা ল্যাসো টুলও অনেকটা আপনি হচ্ছে আচ্ছা ল্যাসো টুল দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো হচ্ছে মানে ড্র্যাগ করে সিলেকশন করতে পারবো। তো এটা অনেকটা এরকম আর কি, কন্টেনারের মতোই বা পাথরের মতো। সাপোজ ধরেন আমি এই এরিয়াটাতে প্রবলেম আছে, আমি এই এরিয়াটা এভাবে ল্যাসো টুল দিয়ে ড্র্যাগ করে ধরলাম, ধরে আমি যেটাকে এভাবে, সরি এটাকে না, আমি এরপরে হচ্ছে আমরা এখান থেকে কন্টেনার মুভ টুলে আসবে, কন্টেনার মুভ টুল, তারপর এটাকে মুভ করলাম, তারপর এই জায়গাটাকে ছোট করে দেন আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিলে তো ল্যাসো টুল হচ্ছে আমাদের এই জায়গাটা ক্লিন করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এইভাবে হচ্ছে মানে ল্যাসো টুল দিয়ে কাজ করতে পারি। তো সর্বশেষ আমাদের যেটা থাকে সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, ঠিক আছে? আচ্ছা,
তো পলিগনাল ল্যাসো টুল নিয়ে কথা বলার আগে আমি আগে একটা ইমেজ ওপেন করে নিই। আমি এখান থেকে এই ইমেজটাকে ওপেন করি, ফাইল ফরম্যাট, আচ্ছা জেপিজি দিলাম, দেওয়ার পরে ওপেন। নাকি এই ইমেজটা এখানে ওপেন হবে না? হয়, কেন হবে না? আচ্ছা, যদিও এটা এখানে ওপেন হবে না, তাহলে আমরা এটার মতো সিমিলার কয়েকটা ইমেজ নিয়ে আসি। তা আমরা গুগল ক্রোমে এসে যেখান থেকে লেন্স অপশনে ক্লিক করে আমরা আমাদের এই ডাউনলোড করা ইমেজটা এখানে আপলোড দিব। ঠিক আছে, এই যে আমরা আপলোড দিলাম। তো এটার সাথে মানে এই ইমেজটার উপর নির্ভর করে হচ্ছে আপনার বাকি ইমেজগুলো আসবে এখানে বা শো করবে। তো আমি এখান থেকে একটা ইমেজ দেখি, যেমন এই ইমেজটা, এইটা ডাউনলোড করি, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ দিলাম, ফটোশপে আসলাম, এসে আমি হোমে এসে কন্ট্রোল বি দিই। না, আমাদের নতুন একটা ট্যাব নিতে হবে। হ্যাঁ, তো আমরা নতুন একটা ট্যাব নিলাম। তো নেওয়ার পরে সরি, নতুন আরেকটা পেজ নিব আর কি। আমরা এখান থেকে একটা লেটার সাইজের পেজ নিলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে আমাদের ওই ইমেজটাকে এখানে পেস্ট করব। তো এটার সাইজটাকে আরেকটু বড় করে, তা আমাদের এই ইমেজের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে। তো ইমেজের সাথে আমাদের নিচের যে ক্যানভাসটা আছে, হ্যাঁ, এটা কিন্তু অ্যাডজাস্ট হয় না, তাই না? দেখেন আমার এখানে একটা চেকার বোর্ড বের হয়ে আছে, এই পাশে চেকার বোর্ড বের হয়ে আছে। তা আমরা কি করতে পারি, আমরা এটাকে ঠিকঠাক করে নিতে পারি। ঠিক আছে, চেকার বোর্ড যেটা বের হয়ে আছে সেটা কিন্তু আমরা ঠিক করতে পারবো এখান থেকে। যেমন এই পাশে একটু বের হয়ে আছে, আমরা এটাকে ঠিকঠাক করে নিই। তারপর উপরে দেখেন, আমি চাইলে এটাকে টেনে উপরে নিয়ে আসতে পারি, কিন্তু এই পাশে কিন্তু প্রবলেম আছে। তো এই জিনিসটা আমরা এখান থেকে ক্রপ টুলে গিয়ে এই পাশ থেকে আমরা চাপাই দিতে পারি, কিন্তু এখানে এটা দেখা যাচ্ছে কেন, অটোমেটিক নিতেছে না, সরি। আমরা এই জিনিসটা ডিলিট করি, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে। এবার আমরা চেকার বোর্ডে যাই, দেখি তো এখন ঠিক আছে। আচ্ছা, তখন আমাদের ওই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটার কারণে আমরা বুঝতে পারতেছিলাম না আর কি। তো এই যে দেখেন, আমরা এখন এটাকে অ্যাডজাস্ট করে নিলাম ইমেজ অনুযায়ী। ওকে, এখন আমরা যেটা করব, মানে এই পিছনে যে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা থেকে হচ্ছে আমাদের সাবজেক্টটাকে আলাদা করব। যদিও আমাদের এখানে অনেকগুলো টুলস আছে, অটোমেশন আছে, হ্যাঁ, তো সেগুলো দিয়ে আমরা হচ্ছে ফার্স্টে একটু ট্রাই করি কিভাবে এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমরা ইমেজটা সিলেক্ট করার পরে আমরা উইন্ডোজে যাব। অনেকের আছে প্রপার্টিজ অপশনটা এখানে থাকবে না, তো যাদের থাকবে না তারা হচ্ছে উইন্ডোজে আসবেন, যে উইন্ডোজ থেকে প্রপার্টিজে ক্লিক করবেন। যে আমি একবার ক্লিক করছি অলরেডি, আবার ক্লিক করলে ওপেন হবে। তো আমরা এখান থেকে প্রপার্টিজ অপশনে আসবে, যে প্রপার্টিজে ক্লিক করলাম, দেখেন আমাদের প্রপার্টিজ প্যানেলটা ওপেন হয়ে গেছে। তো অনেক সময় প্রপার্টিজে আসার পরে, এই যে প্রপার্টিজে আসার পরে অনেকেই আছে নিচে আসার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট সাবজেক্ট এই অপশনটা খুঁজে পায় না। ঠিক আছে, তো এটা কাদের ক্ষেত্রে, যারা হচ্ছে ইমেজটাকে সিলেক্ট না করেই বা লেয়ারটাকে সিলেক্ট না করেই হচ্ছে সরাসরি এখানে চলে আসে, তাদের এই জিনিসটা শো করবে না। তা আপনারা আগে লেয়ারটা সিলেক্ট করবেন। তো লেয়ার সিলেক্ট করার পরেই কিন্তু আমরা এই অপশনগুলো পাবো, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। তো আমরা যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ক্লিক করলে যেটা হবে, আমার এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু দেখেন রিমুভ হয়ে গেছে না? ঠিক আছে, রিমুভ হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসতেছি। তারপরে সিলেক্ট সাবজেক্টের কাজ হচ্ছে, আমি যদি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, ক্লিক করলে আমার এই এখানে যে সাবজেক্টটা আছে সেটাকে হচ্ছে সিলেক্ট করবে। যে দেখেন আমার সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সাবজেক্ট সিলেক্ট করে আমরা যদি ডিলিট প্রেস করি, আমাদের সাবজেক্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু আমি এটা চাইতেছি না, আমি উল্টা চাচ্ছি আর কি, মানে আমার সাবজেক্টটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে রিভার্স করতে হয় সিলেকশনটাকে। মানে আমার এখন সাবজেক্ট সিলেক্ট আছে, আমি রিভার্স করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ফেলবো।
কিভাবে? তো আমরা এই রিভার্স করার জন্য আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে আমরা যদি ইনভার্স করব, সরি ইনভার্স করতে হয়, রিভার্স না। তো আমরা যদি ইনভার্সে ক্লিক করি, ইনভার্সে ক্লিক করলে আমাদের সিলেকশনটা ইনভার্স হয়ে গেছে, যে দেখেন আমার সাবজেক্ট সিলেক্ট আছে। এখন আমি যদি ডিলিট প্রেস করি তাহলে দেখবেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এইভাবে হচ্ছে কাজ করতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারি। তো এই যে অটোমেশনগুলো, এগুলো দিয়ে কাজ করলে আমাদের যেই মানে রিমুভটা, ব্যাকগ্রাউন্ড যে রিমুভটা সেটা হচ্ছে স্মুথ হয় না। ঠিক আছে, তো স্মুথলি আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে কিন্তু ম্যানুয়ালি আসতে হবে। তো ম্যানুয়ালি আসার জন্য আমরা এখান থেকে পলিগনাল যে ল্যাসো টুল আছে এটা দেখার ট্রাই করব। তো পলিগনাল ল্যাসো টুল আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে পলিগনাল ল্যাসো টুল হচ্ছে আপনার এভাবে কাজ করে, যে আমরা এখানে এভাবে পলিগনাল ল্যাসো টুল দিয়ে এভাবে স্ট্রেট লাইন নিতে পারি। ঠিক আছে, বাট এখানে আপনি কার্ভের করার মানে কার্ভ করার সুযোগ পাবেন না। আপনি যাই পাবেন সেটা হচ্ছে সে আপনাকে স্ট্রেট লাইন দিবে। ঠিক আছে, মানে সোজা লাইন দিবে আপনাকে। আপনি কিন্তু বাঁকা বা কার্ভ শেপ, রাউন্ড শেপ বা রাউন্ড সিলেকশন এই জিনিসগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন না। বা আপনি যেখান থেকে শুরু করছেন ওইখানে এসে যদি ক্লিক করেন আপনার সিলেকশনটা আপনাকে ছেড়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুলের কাজ। তো পলিগনাল ল্যাসো টুল হচ্ছে এই টাইপের ব্যাকগ্রাউন্ডের জন্য পারফেক্ট সিলেকশন করে। যেমন আপনার ধরেন যদি সাবজেক্টটা যদি কর্নার হয়, কর্নার টাইপের, যেমন এই যে এখানে দেখেন পুরো সবগুলো কর্নারই আমার কিন্তু স্ট্রেট। ঠিক আছে, একদম সোজা, বাট এখানে কোনো রাউন্ড কোনো অপশন নেই। তখন হচ্ছে আমরা পলিগনাল ল্যাসো টুল দিয়ে এই টাইপের সিলেকশনগুলো করতে পারি। যেমন সাপোজ ধরেন আমার এখানে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তো আমি একটু দেখাই আপনাদেরকে। তো আমি এই জায়গা থেকে শুরু করি, যেমন এইখানে একটা ক্লিক করলাম, তারপর এই জায়গাটাতে একটা ক্লিক করলাম, তারপরে একটু জুম করে কাজ করবেন তাহলে কাজটা একটু নিখুঁত হবে। তারপর এইখানে একটা ক্লিক করলাম, এরপরে হচ্ছে আমি এইখানে ক্লিক করলাম, একটু ভিতরে রাখবেন যখনই আপনারা কাজ করেন। যে আমি আবার স্পেস বার দিয়ে এদিকে কিন্তু মুভ করতেছি, আমি পলিগনাল ল্যাসো টুলে আছে, বাট টেম্পোরারি স্পেস বার চেপে ধরে হ্যান্ডেলের অ্যাক্সেস নিতেছি, কিন্তু নিয়ে আমি এখানে আসলাম। তারপর এই জায়গায় আমার একটু প্রবলেম আছে। তো দেখেন আপনার আমি যখন এখানে সিলেকশন নিতে যাচ্ছি তখন আমার কিছুটা এরিয়া বাইরে চলে যাচ্ছে, এটা সমস্যা না, এটা এটা আপনার সমস্যা হবে। ঠিক আছে, এভাবে কাজ করবেন তাহলে কাজটা নিখুঁত হবে। তারপর এই জায়গাতে একটু ক্লিক করলাম, বাট বাইরের এলিমেন্ট নেওয়া যাবে না। আপনি যদি এখানে হোয়াইট কালার নিয়ে নেন তাহলে কিন্তু এই জিনিসটা বোঝা যাবে যে আপনার কালারটা চলে আসছে। কন্ট্রোল জেড দিয়ে এখানে আবার পিছনে আসা যায় না, এই একটা প্রবলেম আছে যদিও, বাট আমরা মনে হয় ব্যাগ স্পেস দিয়ে আসতে পারি। সরি, হ্যাঁ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি ব্যাগ স্পেস ক্লিক করি তাহলে আমাদের পিছনে আসার একটা সুযোগ দিবে সে। তো ঠিক আছে, আমি ব্যাগ স্পেস দিয়ে পিছনে আসছি। কিবোর্ড থেকে ব্যাগ স্পেস দিবেন, হ্যাঁ। তো ব্যাগ স্পেস দিলে আপনাকে আবার পিছনে নিয়ে যাবে। ওকে, এরপর স্পেস বার দিয়ে আমরা এখানে নিয়ে আসি। তারপর এইখানে একটা ক্লিক করুন, দেখেন এখানে আমরা কাজটা কিন্তু নিখুঁতভাবে করতে পারতেছি। আমি পুরোটাই নেওয়ার ট্রাই করি একসাথে। ওকে, ডান, এখানে ডান। ওকে, আবার স্পেস বার দিয়ে এদিকে মুভ করলাম, এই জায়গাটা নিলাম। ও, এখানে হচ্ছে এইখানে যাবে, মানে এখানে নিলাম। তারপর এই জায়গাটা নিলাম। এরপরে হচ্ছে আমরা এই এরিয়াটা নিলাম, এখানে নিলাম। এরপরে যেখান থেকে আমরা শুরু করলাম সেই পয়েন্টে এসে যদি ক্লিক করি আমাদের দেখবেন চারপাশে একটা সিলেকশন চলে আসবে, যে দেখেন আমার কিন্তু সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো সাবজেক্ট সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল জে দিয়ে মানে এখান থেকে একটা ডুপ্লিকেট করতে পারি বা কপি করতে পারি। যে দেখেন কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে দেখেন এখান থেকে একটা কপি হয়ে নতুন আরেকটা লেয়ারে সে জাম্প করছে, এটা হচ্ছে শর্টকাট। কন্ট্রোল জে দিয়ে আপনি এই লেয়ার থেকে সিলেকশন যতটুকু ছিল ততটুকু নিয়ে আমি একটা জাম্প করলাম। এবার নিচের যদি আইটা অফ করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে সে আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে রিমুভ করে ফেলছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কাজ করতে পারি। আরেকটা ওয়ে কি ছিল, আমাদের যদি ব্যাকগ্রাউন্ডটা টোটালি মানে প্রয়োজন না পড়ে তখন আমরা কি করতে পারি, সিলেকশনটাকে এখান থেকে ইনভার্স করতে পারি। ইনভার্স করে আমরা ডিলেট প্রেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা টোটালি মানে ডিলেট হয়ে যাবে। এভাবে আপনারা কাজ করতে পারেন। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলেন। তো মোটামুটি আমরা এখান থেকে
পলিগনাল ল্যাসো টুলটাও দেখে নিলাম, ল্যাসো টুল দেখলাম বা অন্যান্য টুলসগুলো আজকে দেখলাম। এখন আসেন আমরা হচ্ছে কাজ করছি, কাজ করার পর এখন আমাদের কি করতে হবে, এগুলাকে সেভ করতে হবে, তাই না? তো এটা ধরেন একটা পিএনজি ফরম্যাট করে নিলাম, মানে আমার এখানে ব্যাকগ্রাউন্ড নেই। যে ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকবে না ওই ইমেজগুলোকে বলা হয় পিএনজি ইমেজ। মানে পিএনজি ইমেজ অলওয়েজ ট্রান্সপারেন্ট হয়, ঠিক আছে? মানে পিএনজি ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকে না। আর জেপিজি ইমেজ যেটা করে সে সবসময় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্যারি করে। মানে আপনার জেপিজিতে আপনি ধরেন, আমি সাপোজ ধরেন এই ইমেজটা যেটা নিয়ে হচ্ছে মাত্র কাজ করলাম, তো এটা এখন পিএনজি ফরম্যাটে আছে না, মানে এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই কোনো। আমি যদি এখানে একটা অন্য একটা কালার অ্যাড করি তাহলে দেখতে পাবেন এই যে এখানে একটা রেড কালার দিলাম, এবার এই লেয়ারটাকে যদি নিচে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু পিছনে কালারটা দেখা যাচ্ছে যেটা এই পাশে, ঠিক আছে? তো এই টাইপের ইমেজগুলোকে বলা হয় পিএনজি ইমেজ। বা আমি যদি এটার কালার চেঞ্জও করি তাহলে দেখতে পাবেন যে কালারগুলো কিন্তু পিছনে দেখা যাচ্ছে। তো এটা পিএনজি ইমেজের ক্ষেত্রে হয়। এখন আমি যদি এই পিএনজি ইমেজটাকে, আমি লেয়ারটাকে ডিলিট করে দিই, আমি যদি এই পিএনজি ইমেজটাকে জেপিজিতে সেভ করি, তো জেপিজিতে সেভ করলে সে কি করবে, অটোমেটিক আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবে, ঠিক আছে? মানে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবে। বাট আমি যদি চাই যে আমার এই ইমেজের পিছনে যাতে কোনো ব্যাকগ্রাউন্ড না আসে, মানে ঠিক যেভাবে আছে এইভাবেই হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড রেখেই আমি হচ্ছে ইমেজটাকে সেভ করব, ঠিক আছে? আমরা চাইলে কিন্তু ফটোশপে সেটা করতে পারি। তো ফার্স্টে আমরা হচ্ছে জেপিজি মোডটা দেখে আসি, এরপর আমরা পিএনজি মোডে আসবো। ফার্স্টে আমরা এই ইমেজটাকে, এই যে আমরা যে ইমেজটা কাজ করলাম, দুইটা ইমেজ দেখবো আমরা, শুধু পিএনজি আর হচ্ছে জেপিজি, বাকি ইমেজগুলো দেখাবো না। আমি এই ইমেজটা দেখাবো আর হচ্ছে পিএনজি ইমেজটা দেখাবো। তো আমরা এটাকে ডিলিট করি। তো আপনারা দুইটা দিয়ে আশা করি বুঝতে পারবেন, এই দুইটা প্রসেসে আপনাদের বাকি যে ইমেজগুলো আছে সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? একই প্রসেস সবগুলোর জন্য, জেপিজি আর হচ্ছে পিএনজি, ঠিক আছে? তো যেমন এটা এই দুটো ইমেজ নিয়ে এখন আমরা কাজ করব, এই দুটা ইমেজের ফাইল ফরম্যাট হচ্ছে সেভ করব। তো ফার্স্টে আমরা হচ্ছে জেপিজি ফরম্যাটটা দেখি। তো আমরা এই ইমেজে দেখেন এটা কিন্তু আমি চাইলেও পিএনজি মোডে সেভ করলে আমি কিন্তু কোনো রেজাল্ট পাবো না। কেন? কারণ হচ্ছে আমার এই ইমেজের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো যেই ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে আপনি যদি ওই ইমেজকে পিএনজি ফরম্যাটে সেভ করেন, এটার কিন্তু আপনি আউটপুট কিছুই পাবেন না, জিরো, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে অলরেডি আমার এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমি তো আর চাইলে এটাকে পিএনজি মোডে সেভ করে কোনো আউটপুট দেখতে পারবো না, ঠিক আছে? অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড এখানে আছে, কিন্তু আমার এই ইমেজটার পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, পিছনে কিন্তু আমার চেকার বোর্ড আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই দেখেন, ঠিক আছে? তো এই ইমেজটাকে আমি পিএনজি ফরম্যাটে যদি সেভ করি তাহলে দেখতে পাবো যে হ্যাঁ আমার এখানে কিছু নাই বা খালি চারপাশে। বাট এটাতে কিন্তু এটা হবে না, বুঝতে পারছি? ওকে, তো আমরা এখন হচ্ছে জেপিজি ফরম্যাটটা ফার্স্টে দেখি। তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেছে এখানে আসবে, কন্ট্রোল শিফট অল্ট এস, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? তো আমি এই শর্টকাট দিয়ে আসি, আপনারা ম্যানুয়ালি আসতে পারেন চাইলে। আমি কন্ট্রোল শিফট অল্ট এস দিয়ে সেভ ফর ওয়েবে আসলাম, এই যে। তো এইভাবে আসতে পারেন। তো আমি সেভ ফর ওয়েবে আসলাম। তো আসার পরে আমাদের এখানে যে প্রিসেট ডিফল্ট দেওয়া আছে, আর এখান থেকে এখানে যারা হচ্ছে নিউ বা মাত্র হচ্ছে ফটোশপ ওপেন করছেন, তাদের হচ্ছে গিভ ফরম্যাটটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে। তো আমরা এই ফরম্যাটটাকে চেঞ্জ করে জেপিজি দিয়ে দিব এখান থেকে, যে আমি জেপিজি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে আপনার সাইজ দেখতে পারবেন, মানে হাইট এবং ওয়াইডটা দেখা যাচ্ছে, যে এখানে আমার ওয়াইড এটা, হাইট হচ্ছে এটা, এবং আমার ইমেজ সাইজ দেখেন কত কেবি, দেখেন এখান থেকে আমি কেবিটাও দেখতে পাচ্ছি, এবং ফাইল টাইপ কি জেপিজি এখানে কিন্তু শো করতেছে প্রিভিউতে, এটা হচ্ছে প্রিভিউ। দেন হচ্ছে আপনারা এখানে এই যে কোয়ালিটি ম্যাক্সিমাম দেওয়া আছে, আমি এখান থেকে ম্যাক্সিমাম করে দিচ্ছি 100%, 100% কোয়ালিটি দেওয়া আছে। তারপর অপটিমাইজ রেখে আপনারা সেভ করেন, প্রোগ্রেসিভ আছে। তারপর আরেকটা অপশন আছে যে এমবেড কালার প্রোফাইল, এটা আমাদের দরকার নেই, আমরা যেটা ডিফল্ট আছে এইভাবে রেখেই আমরা হচ্ছে কাজ করি। আর এখানে যে প্রিভিউটা আছে আপনারা চাইলে এই প্রিভিউতে এসে, যখন প্রিভিউতে আসবে দেখেন, আমি প্রিভিউতে আসলে আমার এটা হ্যান্ড টুলের মতো হয়ে যায়, ঠিক আছে? তো এখানে আপনারা ইমেজটাকে এদিক সেদিক মুভ করেও দেখতে পারবেন, বা আপনি যদি ফুল স্ক্রিন যেটা হয়ে আছে বেশি জুম হয়ে আছে, এটাকে চাইলে আপনারা জুম আউট করতে পারবেন। কীভাবে? এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আমরা যদি ফিট ইন ভিউ দিয়ে দিই, ঠিক আছে, সরি ফিট অন স্ক্রিন, ফিট ইন ভিউ বা ফিট অন স্ক্রিনে ক্লিক করি, তাহলে আমাদের এটা যে ফুল স্ক্রিনটা আমরা এখান থেকে দেখতে পাবো। বাট এটা ভিউটা বড় হয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আপনারা আবার নতুন করে যখন সেভ করতে যাবেন তখন আবার এইভাবে ছোট হয়ে আসবে। বা এইখান থেকে যে কর্নারে যে অপশনটা আছে এখান থেকে এটাকে ছোট করতে পারবেন প্রিভিউটাকে। তারপর এখান থেকে আমরা ফুল ফিট ইন ভিউ দিব, তাহলে আমাদের স্ক্রিনের ইমেজ ভিউটা দেখা যাবে। বাট আমি ফুল স্ক্রিন এই ডায়ালগ বক্সটা হবে না, ঠিক আছে? ওকে, তো আমরা এইভাবে দেখতে পারবো। আর এখানে আরো অনেকগুলো পার্সেন্ট আছে, আপনি 25% করতে পারবেন, 100% করতে পারবেন, ঠিক আছে? আবার ফিট ইন
ভিউ দিতে পারবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন। তো মোটামুটি আমরা এগুলো করলাম, করার পর এখন হচ্ছে আমরা এটাকে ফাইনালি সেভ করবো। তো সেভ করার জন্য আমরা সেভে ক্লিক করলাম, করার পর আমরা এই ইমেজটা কোথায় সেভ করবো, ধরেন আমি ইমেজটাকে ডাউনলোড ফোল্ডারে সেভ করতে চাইতেছি, অথবা ডাউনলোডই করি। ডাউনলোড ফোল্ডারটা কোথায় আমার, এই যে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করলাম, করার পরে আপনি চাইলে এটার নাম দিতে পারবেন, যে আমাদের ইমেজের প্রজেক্ট 1 এটা দিলাম, এটার নাম দিলাম প্রজেক্ট 1, প্রজেক্ট 1, তারপর সেভ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জেপিজি ফরম্যাট। তো জেপিজি ফরম্যাটটা সেভ করলাম। এরপরে যেটা আছে এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে আমরা সেভ করবো। কেন? কারণ এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই না। আমি যদি এটাকে জেপিজি দিয়ে সেভ করি তাহলে অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে হোয়াইট কালার। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাবো যখন আমরা ফাইলে যাব সেভ করার জন্য। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ করা হয়ে গেছে, এখানে আসলাম। তো আসার পরে আমি আপনাদেরকে বলছিলাম, আমি আগে এটাকে ফিট ইন ভিউ দিয়ে দিলাম। ঠিক আছে, যে দেখেন ফুল স্ক্রিনটা দেখা যায়। তা আমি যেটা বলছিলাম যে আমরা যখন জেপিজিতে সেভ করবো, আমার কিন্তু ফাইলটা এখন জেপিজি দেওয়া, যখন জেপিজিতে সেভ করো তখন অটোমেটিক একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেয়। এই যে আমার অলরেডি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছে। যদিও আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো কালার, পিছনে আমাদের হোয়াইট কালার আছে, আমরা যদি ব্ল্যাক দিই তাহলে পিছনে কালারটা ব্ল্যাক আসবে। তারপর এখানে আরও অন্যান্য কালার আছে। হ্যাঁ, এই যে আইড অফার কালার, এই যে আইড অফার কালার দিয়ে আমরা এখান থেকে ইচ্ছা মতো কালার ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো পিছনে। ঠিক আছে, তো আমাদের হোয়াইটই থাকুক, যেটা ডিফল্ট দেয় আর কি, এটা হচ্ছে হোয়াইট কালার। তো আপনাদের জেপিজি সবসময় কি করবে, অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেয়। যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তখন এই কাজটা সে করে। যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তখন কি করবে, সে অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবে পিছনে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড না রেখে হচ্ছে এটাকে সেভ করতে চাই তাহলে আমাদের পিএনজি ফরম্যাটে আসা লাগে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে PNG24 এটা সিলেক্ট করে দেবো। আগে হচ্ছে 8 ইউজ করা হতো, আর এখন আপডেট ভার্সনগুলোতে হচ্ছে PNG24 ইউজ করে, এটা আপডেটেড আর কি। তো আমরা PNG24টা সিলেক্ট করে দেবো। দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে পিছনে যে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু চলে যাবে, যে দেখ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমরা জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সি যে দেখেন এখানে দেওয়া আছে। এখান থেকে সাইজটাও আমরা দেখতে পাচ্ছি এবং ফাইল সাইজটাও আমরা এখান থেকে দেখতে পাইতেছি। তারপর হচ্ছে পিএনজি ফরম্যাটটাও দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে আমরা সেভে ক্লিক করলাম। তো করার পরে আমরা এটার নাম দিলাম প্রজেক্ট 2, প্রজেক্ট 2, দেন সেভে ক্লিক করলাম। তো আমাদের পিএনজি ফরম্যাটটাও কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা এটাকে একটু মিনিমাইজ করে দেখি যে আমাদের ইমেজগুলো ঠিকঠাক সেভ হলো কিনা। তো আমরা আবারও ডাউনলোডে আসলাম, আসার পরে এই যে দেখেন প্রজেক্ট 1, প্রজেক্ট 2। তো আমরা এই দুইটা প্রজেক্ট হচ্ছে ওপেন করি। ওপেন দিলাম, এটাকে একটু বড় ইন্টারফেস করে নিই, তারপর এটাকে বড় করলাম, তারপর এটা পাশাপাশি দুইটা এটা। এই যে দেখেন আমার পিএনজি ইমেজের এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, বাট এইটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে পিছনে। এখন এটা কিন্তু পিএনজি ফরম্যাট আর এটা হচ্ছে জেপিজি ফরম্যাট। এই জিনিসটা কিন্তু আপনারা এখানে মাউস পয়েন্টার হভার করলেও দেখতে পারবেন, যেখানে মাউস পয়েন্টার রাখার পরে আমার এটা কিন্তু জেপিজি ফাইলটা কিন্তু জেপিজি শো করতেছে। ঠিক আছে, যে জেপিজি যখন হভার করতেছি, যে দেখেন আইটেম টাইপ জেপিজি ফাইল, আর এটার উপর যদি মাউস পয়েন্টার রাখি তাহলে দেখবেন যে আইটেম টাইপ পিএনজি ফাইল। এখন আমি যদি এই দুইটা ইমেজ আবার নতুন করে ওপেন করি, এখানে সাপোজ ধরেন এটা ক্লোজ করে দিলাম, তারপর এইটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ফার্স্ট হচ্ছে এই ইমেজটা ওপেন করলাম, মানে জেপিজিটা ওপেন করলাম। সরি, এটা না, আমাদের ইমেজটা হচ্ছে ডাউনলোডে আছে, ফাইল ওপেন, ডাউনলোড ফোল্ডারে আসলাম, এই ইমেজটাকে ধরে ওপেনে ক্লিক করলাম। দেখেন এটার ভিতরে ওপেন হয়ে গেছে। এখন আমি কি করতে চাইতেছি, আমার যে পিএনজি ইমেজটা আছে ওই ইমেজটা এই মানে এই ডকুমেন্টের ভিতরে নিয়ে আসবো বা এই ক্যানভাসে নিয়ে আসবো। তো এটা করার জন্য আমরা ফাইল থেকে ওপেনে যাব না, আমরা হচ্ছে যাব প্লেস ইনভাইটেড। এই প্লেস ইনভাইটেডে গিয়ে আমরা এই ইমেজটাকে ধরলাম, আমাদের পিএনজি ইমেজটাকে ধরলাম, ধরে প্লেসে ক্লিক করলাম। তো করার পরে যে দেখেন আমার কিন্তু পিএনজি ইমেজের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। তো আমি এটাকে একটু ছোট করে এই জায়গাটাতে অ্যাড করে দিতে পারি চাইলে। ঠিক আছে, এই যে দেখেন দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, বাট আমি যদি এখন এটাকে এই ইমেজের নিচে নিয়ে যাই, তারপর এটাকে আনলক করি, উপরে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার ওই ইমেজটা দেখা যাবে না। আমার এই নিচের যে ইমেজটা আছে সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। কেন? কারণ এই ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই কারণে পিছনের ইমেজটা দেখা যাচ্ছে। আমি যখন এটাকে উপরে নিয়ে আসতেছি তখন ওই ইমেজটা আমার ঢাকা পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে ওভারল্যাপ করতেছে, যার কারণে আমি পিছনের ইমেজটা দেখতে পাচ্ছি না। তো আমি এটাকে উপরে নিয়ে আসি, আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড নেই। দেখেন আমি এটাকে যে কোনো জায়গাতে সেট করে বসাতে পারি। ডান। তো এভাবে হচ্ছে আমরা পিএনজি ফরম্যাট এবং জেপিজি ফরম্যাটে সেভ করে সেটার মাধ্যমে একটা প্রজেক্ট দাঁড় করাতে পারি। যদি আমরা প্রজেক্ট ওরকম দেখে নেই, বড় প্রজেক্ট জাস্ট আমরা
ফরম্যাটগুলো দেখলাম এবং কিছু ছোট ছোট কাজ করা ট্রাই করছি। তো আজকের ক্লাসের আমাদের এতটুকু মানে টপিকটা এই পর্যন্তই ছিল। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী বা নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এটা ছিল আমাদের ফটোশপের 4 নম্বর ক্লাস। আল্লাহ হাফিজ সবাইকে।